ডিউটি। এই আমার ঘরের তালা খুলে দিবার ক, নালে কিন্তু এক লাত্তি দিয়ে আমি ঘরের তালা ভাঙে ফেলা দেবো। এটা কি মগের মূল্য পাইছে নাকি? হ্যাঁ, আমার ঘরে তালা দিবি কিসের জন্য? আমাক দিয়ে ভ্যান থেকে ব্যাগ নামে আনিছে, সেই অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি। আমি কি কাউকে ডাইকে আনিছি নাকি বাড়ির পর? নিজে হাইটে আসে আমার সাথে যেন ব্যবহার খারাপ না করে, এই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি। উস্তাদ, আমি কই কি শোকের মাথায় একটা ঘটনা ঘটে গেছে, তো সেইটার জন্য কি সব কিছু ধ্বংস করে ফেলা দেওয়া উচিত হচ্ছে কত? আমি কোনো কিছু ধ্বংস করতেছি না হাসেম, খামাখা তোমার এত সিরিয়াস হওয়ার দরকার নাই, বুঝেছো? তো ধ্বংস নাতে কি উস্তাদ কত? 7 গ্রামের মধ্যে নাম করা গানের দল হচ্ছে ফেলু গায়নের দল। সেই দল যদি বন্ধ হয়ে যায় তো সেইটাক ধ্বংস কব না লসেরের বিয়ে ডাক কব ধ্বংস কত? গানের দল নিয়ে তোমারও তো চিন্তা করবার দরকার নেই হাসেম, আমাদের দল চিন্তাটা আমাদেরই করতে দাও। চিন্তা তুমি যত খুশি করো গা, সে তাহলে আমারই বা কি কর আছে আর কারেরই বা কি কর আছে? তাই বলে গানের দলটা বন্ধ করে দিয়ে বসে চিন্তা করা লাগবে, এটি তো আমি গ্রামবাসী হয়ে মানবার পারতেছি না। কি নসুব হইলেন তুমি এই ব্যাপারে উস্তাদের পক্ষ হলে কিছু একটা কও, নাকি খালি চুপ করে বসেই থাকবে? শোনো হাসেম, ওই নসুর আমার পক্ষ নিয়ে কথা কওয়ানোর কিছু নাই, বুঝেছো? তোমার পক্ষে যদি কিছু কওয়ানোর থাকে সেটা কও। না উস্তাদ, আপনি আমার উপর রাগ করতেছেন কিসের জন্য? আমি কারো আগেও নাই পাশেও নাই, ওই আমার চোখের সামনে যা ঘটে সেটা আমি নীরবে দেখে যাই আর কি উস্তাদ, বুঝতে পেরেছেন? উস্তাদ, নসু কিন্তু সত্যি কথাই করছে, তুমি খামাখা তার উপর রাগ হচ্ছ। ঘটনা যদি কোনো কিছু ঘটে থাকে সেটা আমার সাথে মেসারের ঘটেছে। নসু কিন্তু আগাগোড়ায় নিরপেক্ষ ছিল, এখনো আছে, তার সাক্ষী আমি নিজে দিচ্ছি তো। বাহ বাহ বাহ, তোমরা তালি দুজনে দুজনে সাক্ষী হয়েছো? হ্যাঁ, বাহ, খুব ভালো কথা। তাহলে এবার আমার কথাটাও শুনে রাখো, এই যে এই যাবৎ যা কিছু ঘটেছে সব তো আমার চোখের সামনে ঘটেছে নাকি? হ্যাঁ, কাজেই আমার বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই, তোমার যেটা কাম সেটাই করো। হ্যাঁ, মিস রানিনে তুমি ঢাকা পাঠাবার ব্যবস্থা করো। এ তুমি কি কথা করছো উস্তাদ? এর এত রাগ হলে চলে নাকি? হ্যাঁ, আমি তোমার হাত দুইখান ধরে অনুরোধ করতেছি উস্তাদ, গানের দলটা তুমি রক্ষা করো। ভরা মৌসুম, হ্যাঁ, চারদিক তেন কত লোক যে আমার কাছে খবর পাঠাচ্ছে, তুমি তা কল্পনাও করবে পারবে না। উস্তাদ, হাসিম ভাই কথাটা মিথ্যে করেনি উস্তাদ, যা হবার হয়ে গেছে উস্তাদ, আপনি মাথা ঠান্ডা করে কোনো একটা ব্যবস্থা করেন উস্তাদ। নুসু ন্যায্য কথাই কইছে, যে করেই হোক তোমার গানের দলটাকে রক্ষা করাই লাগবে। হ্যাঁ, বাহ 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 বাহ, তাহলে তোমরা দুজনে আমার গানের দল রক্ষা করবে চাও না? হ্যাঁ চাই। বাহ বাহ, খুব ভালো কথা। তাহলে আমি যেটা করছি সেটা শোনো, কও। ওই ঝামেলাগুলো, ওই ভেজালগুলো নাকি বিদায় করো, বুঝছো? হ্যাঁ, তারপরে আমি যদি পারি আগের মতো গানের দল করবার করবো, না হলে নাই। এখন তোমরা যাও, এসব নিয়ে আমার কথা যদি ভালো ঠেকতেছে না। নসুর হইলেন, এটা কি হলে তাহলে? একই তা তো হইলে, আমও গেল সালাও গেল। হ্যাঁ, এনে বসে খামা খাই আসে এই গায়নের কাছে মান সম্মানটা হারানে লাগলে। এই যে লাইফ সাহেব, আপনারই খোঁজ করতেছিলাম, আপনি তো খুবই স্বার্থপর লোক ভাই। মুখের ভাষা ভালো করে বলেন রহিম সাহেব, মন এবং মেজাজ খুব খারাপ। সেটা আমি জানি যে আপনার মন মেজাজ খারাপ, কিসের জন্য খারাপ সেটাও তো আমার অজানা না। তার আগে আপনি আমাকে একটা কথা কন তো, আপনি খালি আমাকে রহিম করে ডাকতেছেন কিসের জন্য? আমার নাম খালি রহিমা না বাদশাহ না, রহিম বাদশাহ। দেখো মিস্টার, তুমি রহিম বাদশাহ হও নাহলে এই দু জাহানের বাদশাহ হও, তাতে আমার কিছু আসে যায় না। লায়ক ম্যাচের ডোন্ট কেয়ার। আমাকে তো আপনার কেয়ার করবে করছি না, খালি একবার চিন্তা করে দেন তো, নিজের যে লায়ক বলে পরিচয় দিচ্ছেন সেই পরিচয়টা কি এখন আপনার আছে? দেখো রহিম বাদশাহ, আমাকে শিল্পীকের ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা কবে চাই না। আমি তোমার জিজ্ঞেস করতেছি, এই প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে খাড়িয়ে তুমি আমাকে স্বার্থপর করে কিসের জন্য? কলাম কিসের জন্য আপনাকে নিজেকে জিজ্ঞেস করে দেখেন, কোনো উত্তর পাচ্ছেন না তাই তো? ঠিক আছে, আমি কয়া দিচ্ছি, সামান্য একজন জুয়েরি আর ভিলেনের কথা শুনে আপনি উস্তাদের সাইডে চলে গেলেন, এটা কি একটা স্বার্থপরের মতো কাম হইল না কন? এই প্রশ্নটা আমি আপনার বিবেকের কাছে করলাম, কন তো
কি করব রহিম বাচ্চা, শুধু জুয়ারি আর বিলেন না তো, নতুন আলতা সুন্দরী আমার সাথে আসর করবার চায় না, সেটার কি হবে? আপনি ওইসব বিড়ি খাওয়া মেয়ের কথা বাদ দেন তো। শোনেন, আমি একটা কথা কই, আমার কথা মন দিয়ে শোনেন। বুঝছেন, সেজন্যই করছি আলতা সুন্দরী শ্বশুরবাড়ির ঠিকানাটা আমাকে আপনি দেন। আপনি যদি অবিশ্বাস করেন তাহলে এবার আমার সাথেই চলেন, তারে গিয়ে বুঝে শুনে সবকিছু কই। তার কাছে গিয়ে কোনো লাভ হবে না রহিম বাচ্চা, কামাকা তার সুখের সংসার নষ্ট করার কি দরকার রে ভাই? ববের মাঝে রঙ্গলীলা হয়েছে যে সঙ্গ, দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল, ওরে মিছে মায়ায় ডুবে রইলি রে, কুল কিনারা পাবি না, ওরে দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল। আমি তো উস্তাদের কোনো দোষ দিব না হাসেম ভাই, আমি মনে করি সব দোষ তোমাগো। হাসতে তুমিও তো দেখতেছি ওই একই কথা করছো, তাই তোমার আর মেসের মধ্যে পার্থক্য কি থাকলে? তার সাথে তো আমার কোনো পার্থক্য থাকবোই না, হেউ শিল্পী আমিও শিল্পী। তাহলে আর আমি তোমার মধ্যে হেনে বসে খামাখা ফেদা বেসাল পারতেছি কি জন্য নসিব হইলেন? হ্যাঁ, তোমরা তো সব একই হয়ে গেলে, মাঝখান তো আমি হইলাম পর, তাই না? আরে বাধ্য তো হাসেম ভাই, এখন মান অভিমানে শোয় না, বুঝতে পারিস? এই পরিস্থিতি কি করা যায় সেটা হচ্ছে আসল কথা। মিশ্রানি, তুমি হচ্ছ আমাদের শেষ ভরসা, তুমি পারো আমাদের দলের মানুষদের বাঁচাইতে, আমাদের দলটারে বাঁচাইবার। দেখো নসু, তোমরা কেন তখন আমরা নিয়ে পলিটিক্স শুরু করছিলা? আমি কি কোনোদিন কইছিলাম যে আমি মেসের লগে পাঠ করুম না? তোমাকে নিজে রাগের ঝাল কেন আমার উপর দিয়ে উঠাইতেছো? যা হওয়ার হয়ে গেছে, সে কথা তুলে আর কি হবি? মিশ্রানি, এখন কি করা যায় সেটার একটা বুদ্ধি দাও। আমার কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। না মিশ্রানি, এখন তো বুদ্ধি নাই করলে চলবি না নে। ওদিক ফেলু গান গানের দল বন্ধ করে দিচ্ছে। হোক, তাইতে আমার কি? আমি কি পথে বসে মরুম নাকি? শোনো হাসেম ভাই, তুমি আমার পাওনা মিটাইয়া দাও, আমি চইলা যাই, তারপর তোমরা বসে বসে পলিটিক্স করো। ও নসু ভিলেন, কিছু করছো না তো? আস্তা বিউটি, তোর ভাই যে মিসারের জন্য সারা দিলিয়ে বসে থাকে, তাকে একটু দেখার ব্যবস্থা করে তো আমার জন্য। ওর চেহারা দেখে তুমি কি করবে? তোর গাম্মতে এখনো কাটে নাই কু, অযথা ফালতু করছেন করিস। আমি কি করব সেটা কি আমার তোকে বলার প্রয়োজন আছে কোনো? না, সে কথা কচ্ছি না, কচ্ছি যে ওর চেহারা তো সুবিধার না। সুবিধের না, তাহলে তার জন্য সারা দিলিয়ে বসে থাকে কি জন্য? এ তোরে তো আবার খুনকার বংশের গৌরব করে বেড়ায়। আরে বাদ দাও তো, মেয়ে ভাইয়ের একটা পছন্দ। কেন? আমাকে যখন পছন্দ করেছিল তখন তো তার পছন্দ ঠিকই ছিল, এখন তার আবার দৃষ্টিভঙ্গি এত পরিবর্তন হলো কিরকম করে? তোরা তো মানিস না, এই জন্যই বলি জীবনে শিক্ষা দীক্ষার অনেক প্রয়োজন আছে। আরে ভাবি, তোমার তো একটা কথা কওয়াই হয় নাই, মেয়ে ভাই গানের দলে যোগ দিছে, ভিলেনের পাঠ করবি। মুরুক্ষুর মতো কথা বলিস সব সময়। ভিলেনের পাঠ সে আবার করবি কি? জন্ম ভরা সে তো ভিলেনই রয়ে গেছে। আমার মায়ে ভুলিয়ে ভালা আমার মতো একটা শিক্ষিত মেয়ে সালেক বংশের গৌরব করে কিরম করে বিয়ে করে নিয়ে আসিছিল, আমার লেখাপড়াটা তার জন্যই বন্ধ হয়ে গেল। জীবনে কত হাউসা ছিল, বিয়ে পাশ করব করে প্রাইমারি স্কুলের টিচারই করব। তুই কি অস্বীকার করে পারিস? তোর ভাই ভিলেনের জন্য আমার জীবনের সেই সমস্ত শখ আহ্লাদ সব ধুলিয়ে মিশে যায় না একটু? সালাম আলাইকুম। সালাম দিছিলাম। এটা কিডা? আপনার বড় বোন না তো? না তো, আপনার বড় বোনের তো আমি চিনি, তার ছবিখানে আমার বুকের ভিতর বাঁধানি আছে। এটা আমার ভাবি হয়, আর আপনি বাড়ির মধ্যে ঢুকলেন কেবা করে? বাড়ি দেখলে কি হবিনি? যা হয় হোক, আপনার কাছে আমার জরুরি দরকার আছে। ভাবি আছে ভালোই হইলো, আপনার এরকম সুন্দর ভাবির গায়ে আপনার এই গুয়ার ভাই হাত তোলে। আপনার কি সব কিরা কয়? এই, আর আপনি বাড়ির মধ্যে ঢুকলেন কেবা করে? আপনি আমার ভাইয়ের রাগ জানেন না? জানি, একদিনে এই গ্রামে মেলা মানুষকে আমি চিনে ফেলেছি, কিন্তু আমার জরুরি কথাতে কয় লাগবি ভাবি সামনেই কই। আপনারা কিন্তু আমাকে খুব অবিশ্বাস করতেছেন, বুঝছেন? এই, আপনি যান তো, যান, ভাই দেখলে বিপদ হবে নি, আপনি যান। এই, আপনি যান। তুমি ওর সাথে জুলুম করতেছো কিসের জন্য বিউটি? আমাকে আসেন, আপনি এখানে বসেন তো, আমি শুনবো কথা। আপনি বসেন, তুমি আমাকে যাও যাও বলতেছি।
হ্যাঁ তুমি এখানে বসো। কি বৃত্তেন তো কি আমাকে বলেন তো? এই হাসেম জোয়ারের কথায় মাথা গরম করি তোরা যে গান করবে না করে উঠে গেছিল, তাতে কি তোরা আমাকে খুব বড় করেছো মনে হয়? কি করবো উস্তাদ, ওই আসিম জোয়ারের কথা আমার একদম সহ্য হয় না। এসব দলটাকে হাসেম জোয়ারির, হ্যাঁ? উস্তাদ তার কথাবার্তার ভাবে তো সেইটাই মনে হয়। তোরা সকলেই খুব বুঝদার হয়ে গেছো না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা তোরা যা বুঝা গান করবি না করে চলে গেছু, ভালো করেছু। তা এখন আবার আমার কাছে কি কামে আইছু? হ্যাঁ, সব তো মিথ্যেই গেছে। উস্তাদ আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দেন। বলছেন ঠিক কথাই কয়েছে উস্তাদ, আপনার কাছে আমরা মাপ চাওয়ার জন্য আইছি। উস্তাদ আমাকে উপর রাগ করে না থেকে এই সবাই মিলে জিলে কিভাবে একটু গান বাজনা করা যায় সেই ব্যবস্থা করেন। উস্তাদ এই গান বাজনা ছাড়া তো দম একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লসরের সাথে তোমাদের কোনো কথাবার্তা হয়েছে? দেখেন তো ভাবি চোখটা লাল হয়েছে নাকি? হয়েছে, ঠিক হয়ে যাবে নি খান্টিক বাদে। লেখাপড়া কত দূর করেছে রহিম? ভাবি আপনি মনে করে জানেন না, আমার নাম কিন্তু খালি রহিম না, আমার নাম হলো রহিম বাদশাহ। আমার দাদি মরার সময় কয়া গেছিল যে কোনো জায়গায় কেউ যদি তোকে ডাকে রহিম বাদশাহ কয়ার জন্য ডাকে, রহিম বাদশাহ কয়ে না ডাকলে পরে আমার দাদির রুহ কষ্ট পায়। ওরে আল্লাহ, মুখের কথা কি সুন্দর, চেহারাও তো মাশাল্লাহ। কিন্তু বললে না কত কতদূর লেখাপড়া করেছে ও রহিম বাদশাহ? মিথ্যে কথা কব না ভাবি, লেখাপড়া বেশি দূর করে পারি নাই। আমি যখন ক্লাস 8-এ পড়ি বুঝছেন, আমাদের ক্লাসের গণি স্যার একটা ইংরাজি রচনা মুখস্থ করবে দিছিল, এম ইন লাইফ। সেই রচনা সারা রাত ধরে মুখস্থ করবে যায় বুঝছেন, মাথাটার ভিতর যেন ক্যাবা করে উঠলো। তারপর আমার ফুফু কইলে যে থাক গিয়া লেখাপড়ার দরকার নাই, তারপর থেকে লেখাপড়া ফিনিশ। আমাদের সময়ে অবশ্য ইম্পর্টেন্ট এসে আসিল হচ্ছে জার্নি বাইবুড। কত জিনিস পেয়েছিলাম, ও পেয়েছিলাম হচ্ছে 12। লেখাপড়া বাদ দিয়ে তো কোনো লাভ হয় নাই রহিম বাদশা, আপনার মাথা তো ঠিক হয় নাই। কিটা কইলো? আমার মাথা তো ঠিকই আছে। আচ্ছা আপনি তো আমাকে আগে দুলে ভাই কয়ে ডাকতেন, এখন রহিম বাচ্চা কয়ে ডাকতেছেন কিসের জন্য? কে ভাবির সামনে কি শরম পাচ্ছেও? আশ্চর্য ব্যাপার রহিম বাচ্চা, আমি কিন্তু কোনো কমেই মিলেমির পারতেছি না কো। বিউটি তোমাকে দুলে ভাই বলবি কেন? আমাদের সময়ে অবশ্য ইম্পর্টেন্ট এসে আসিল হচ্ছে জার্নি বাইবুড। কত জিনিস পেয়েছিলাম, ও পেয়েছিলাম হচ্ছে 12। লেখাপড়া বাদ দিয়ে তো কোনো লাভ হয় নাই রহিম বাদশা, আপনার মাথা তো ঠিক হয় নাই। কিটা কইলো? আমার মাথা তো ঠিকই আছে। আচ্ছা আপনি তো আমাকে আগে দুলে ভাই কয়ে ডাকতেন, এখন রহিম বাচ্চা কয়ে ডাকতেছেন কিসের জন্য? কে ভাবির সামনে কি শরম পাচ্ছেও? আশ্চর্য ব্যাপার রহিম বাচ্চা, আমি কিন্তু কোনো কমেই মিলেমির পারতেছি না কো। বিউটি তোমাকে দুলে ভাই বলবি কেন? কয় তো শালিকে, আমি কি মিথ্যে কথা করছি? তো সে আমার সাথে মেলা মস্করাও করতে এক সময়, এখন অবশ্য সে আমাকে অবিশ্বাস করে। আমি কতবার করে অনুরোধ করতেছি তোমার বড় বোনের শ্বশুরবাড়ির ঠিকানাটা আমাকে একটু দাও, কিন্তু সে দিচ্ছে না। ভাবি এ ব্যাপারে আপনি কি আমাকে একটু সাহায্য করে পারেন? এই আপনি এত কথা করছেন কিসের জন্য? মেয়ে ভাই এসে যদি দেখে আপনি আমাদের সাথে কথা করছেন বিপদ হয়ে যাবে। আপনি উঠেন যান। আসুক না, আমার ভয় কিসের? ভাবি আপনার নামটাই তো জানা হলো না। আরে ভাবি তো ভাবি হয়, নাম জানা লাগবে কিসের জন্য? আপনি যান যান, আপনি ভাবি গেলাম, সালাম আলাইকুম। যান আপনি। ভাগ খাচ্ছেন কে? আমি কই কি উস্তাদ, মিস রানীকে এখন বিদায় করার দরকার নেই। লসের কয়া দিছে সে তো আর গান বাজনা করবি না, তা আপাতত মিস রানীক দিয়ে আমরা আলতা সুন্দরী পাঠটা করাই, তারপর নয় আগামী সিজনে কারো জোগাড় করা যাবি। কিন্তু তোর চাচি তো কয়া দিয়েছে তাকে বিদায় করবেন, সব ভেজালের মূল্যে না কিসে? অবশ্য আমিও তাক নিয়ে আসরে তোলার সাহস পাইনি। হোসেন অবশ্য ঠিক কথাই কয়েছে ওস্তাদ, মিস রানীর সাথে গান করতে আমার ঠিক ভালো টেকে না, কিন্তু কি করবো, উপায় নাই। আর একটা কথা কই উস্তাদ, আপনি শুধু একটু অর্ডার দিয়ে দেবেন, ওই যাতে আমাদের রিয়াক্সেলের আশেপাশে ওই হাশেম জুয়ারি যাতে না আসতে পারে। একদম ঠিক কথা কয়েছিস হোসেন, হাশেম জুয়ারিরে আসরের দ্বারের কাছে আসতে দেওয়া যাবে না। যদি সে আসে কি করবো? হ্যাঁ, আরে সে যে পরামানিক হয়েছে তাকে ঠেকাবো কি করে? আপনি খালি অর্ডার দিয়ে দেন ওস্তাদ, তারপরে তারে ক্যাবা করে টেকাতে হয় সেটা আমরা জানি। হয় ওই গান বাজনা বাদ দিয়ে মারামারি করি আর কি। মারামারি করা লাগবে না উস্তাদ, আপনি মিস রানীকে কথাটা একটু বুঝাই কবেন যাতে সে উল্টাপাল্টা কিছু না করে,
তাইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। বুঝলেন? আচ্ছা, ওই নসুর বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় কত? নসু যে বিলেনির খেলাটা দেখাইছে, তার উচিত শিক্ষা দিতে হবে ওস্তাদ, আসেম জুয়ারির মতো। বাদ দেন তো নসর ভাই, আমি কই কি আমাকে নিজেকে মধ্যে বাদাবাদি না করে ওস্তাদ কিভাবে একটু গান বাজনা করা যায় সেই একটা ব্যবস্থা করেন আপনি। আমার মনে হয় সেটাই করা উচিত। ওস্তাদ আপনি হুকুম দিয়ে দেন, আমরা রিয়াকশন শুরু করে দেই। আরে রিহার্সাল শুরু করলে তো আর করা যায় না। তো চাচির সাথে আগে কথা কয়ে নি, তারপর রিহার্সালের দিন ধার্য করিস। অবশ্য ঠিক। তাহলে পরে আমরা উঠি ওস্তাদ। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে চাচি রাজি হলেই হয়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি তো চারদিকতে মেলা ফাপড়ে পড়ে গেলাম দেখতেছি। তুমি একবার চিন্তা করে দেখো তো গুলজার ভাই, ওই মিস রানী গানের দলে প্রতিষ্ঠা করার জন্য আমি হাসেম কি করেছি আর না করেছি, হ্যাঁ? অথচ সেই মেয়ে আমার চোখের সামনে চোখ উল্টে দিয়ে কইলে যে শিল্পীরা শিল্পীর সাথেই তো মিলবি, আমরা বলে পর। ফাপরে কি আর আমিও কম আছি রে ভাই, হঠাৎ করে তোগারে ভাবি এসে যাবি আমি তো বুঝতে পারিনি। থাক, ওই কথা আর কবের চাইনে। তোমার মতো একটা সিংহ মামা লোক অথচ সামান্য একটা বোক দেখে এইরকম বিলেই হয়ে যাবে, সেটা তো আমরা জীবনেও কল্পনা করিনি। কি কানুসু ফালতু কথা কয় না তো, এই গুলজার বউক দেখে ভয় পায় না। তো ভয় পাও না, তো গানের দল করা ঠেকে গেল কিসের জন্য? বুঝো না কিসের জন্য ঠেকলো? খালি কি মিস রানিক দিয়ে গানের দল হয়? একটা বাজনা বাজানের লোক নেই, হারমোনি নেই, ঢোল নেই, তবলা নেই, খালি কি বাতাসে গানের দল হয়? ওরে বাবা, এখন এত কিছু মনে পড়তেছে না কি? তাহলে তখন ভরসা দিছিলে কিসের জন্য? খুব তো মনে করেছিলে যে মিস রানিক বাড়িটা গেলে এসে চা খাওয়ালি গানের দল হয়ে যাবিনি। হ্যাঁ কেন দস্যু? হ্যাঁ তোরা দুইজন মিলে যুক্তি করে কি এই গুলজারকে অপমান করবে আইসু? হ্যাঁ হাসেম জুয়ারে কি ভাষায় কথা করছে সেটা কি সে বুঝার পারতিছে? হাতি কাদায় বললেই কি সামসিকে লাথি মারা লাগবে? আরে গুলজার ভাই তুমি কিছু মনে করো না। গুলজার ভাই ওই গানের দল নিয়ে হাসেম ভাই এত টেনশনের মধ্যে পড়েছে না, তাই মাথাটা গরম হয়ে যায়। তুমি বুঝতে পারতেছো না কথাটা? তুমি খালি টেনশনই দেখলে নাকি? এই গানের দল করে আমার যে কতগুলো টাকা পয়সা সব পানির মতো হুড়ুর করে বাড়া গেল, সেটা দেখতে চাও না? এই টাকা কি তুমি আমার পিছনে খরচ করেছো নাকি যে গরম দেখাবার আসো? আমি যে মিস রানিক চা খাওয়াইছি রাইতে রাইতে, সেটার কি কোনো টাকা চাইছি তোমার কাছে? ভারী আমার 2 দিন 2 কাপ চা খাওয়াইছো, সেই কথাই এখনো সিটা বেড়াচ্ছ, তাই না? তাও তো এখন বন্ধ। নশু, আমি এখানে থাকতে পারতেছি না। এখানে থাকলে খারাপ কিছু হয়ে যাওয়ার পারে। খালি মুখে, দিলের মুখে আবার বাগের। তোমরা কি শুরু করলে কত? যদি এরকম সালাম আলাইকুম ভাইজান। এই তোমাকে না আমি ভাইজান খাওয়া নিষেধ করেছি, কথা কি গায়ে লাগে না? আপনাকে ভাইজান কলি কি হয়? ভাবির সাথে তো পরিচয় হয়ে গেল। আমি তো আগে জানতামই না যে আপনার বউ দেখতে এত সুন্দর। এই তোকে আমার বাড়ির মধ্যে যাওয়ার অনুমতি কিটা দিছে রে? কে? আপনার বাড়ি কি রাজার বাড়ি নাকি যে অনুমতি নিয়ে ঢুকা লাগবি? ভাবির সাথে পরিচয় না হলে তো বুঝবেই পারতাম না যে আপনি কত খারাপ মানুষ। এরকম শিক্ষিত সুন্দর একজন মানুষের গায়ে আপনি হাত তোলেন। সি 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 আলতা সুন্দর ভাই না হলে পর আমি সত্যি সত্যি আপনাকে ঘৃণা করতাম। কি হলো ভাইজান, চলে গেলেন কে? আমার আসল কথাটাই তো কওয়া হইল না। দেখছো কিরম মাথা গরম, গাছ গরম ভাবতেছে। আচ্ছা বিউটি, রহিম বাচ্চাকে তুমি কিসের জন্য দুলে ভাই বলে ডাকো সেটা কিন্তু আমার জানা হয় নাই কো। আশ্চর্য ব্যাপার, তুমি মুরুকুর মতো এরকম করে হাসতেছো কিসের জন্য? আমি তো মুখ্যই ভাবি। এটাই হচ্ছে তোমাদের বংশের একটা প্রবলেম, বুঝছো? সে কথা গৌরব করে বলার তো কিছু নাই কো। আমি খালি তোমাকে যে কোশ্চেনটা করেছি সেটার উত্তর পালেই খুশি হব। শুনো ভাবি, আমি তাক দুলাভাই বানাই নাই, সে আমাকে আলতা সুন্দরী ছোট বোন বানায় দুলাভাই হয়ে গেছে। আমাকে গেদা ছাওয়াল পেয়েছো, যা ইচ্ছে তাই বুঝ দিচ্ছ। তুমি কি ভুলে গিয়েছো আমি মেট্রিক পাশ করেও কলেজে 1 বছর লেখাপড়া করেছি? গেদা চাওয়াল বুঝ দিচ্ছি না ভাবি, শুনো।
একদিন মেয়ে ভাই ধরে মারছিল। ইশ্রী আল্লাহ, তুমি আসলেই একটা নির্লজ্জ, বুঝছো? চুপ করে থাকো তো, দাঁত বাইর করে ওরকম করে কেলায়ও না বলতেছি। মুরুক্কুর হচ্ছে সঠিক দোষ, বুঝছো? এইরকম একটা সহজ সরল ছেলে পেয়ে তোমরা তাকে নাচায় বেড়াচ্ছ, আমার সত্যি সত্যি গাও জ্বলতেছে। কেরে লসের এই সব সময় এরকম মন মরা হয়ে বসে থাকো কে? পারুলের সাথে ঝগড়াঝাটি হয়েছে? না ঝগড়াঝাটি কিছু হয়নি। তাহলে কি হয়েছে? নতুন বিয়ে শাদী করছো, আরে তোমরা ছাওয়াল পাওয়াল মানুষ, এখন আনন্দ ফুর্তি করবা, ঘুরে বেড়াবা, তা না এই সব সময় কেমন ঝিমাইরে বসে থাকো। শরীর খারাপ করছে রে বাবা? না আম্মা, শরীর খারাপ করেনি, কইলাম তো কিছু হয় নাই আম্মা। আচ্ছা, আমার কাছে লুকানের কি আছে? ধরতে গেলে সেই জন্মের পর থেকে আমি তোমাকে দেখতেছি। গান বাজনা করবে না পাইলে আমার দমটা বন্ধ হয়ে আসে আম্মা। আচ্ছা, পারুলকে সত্যি সত্যি তোমার গান বাজনা করবে দিবে না? সেইরকম কিনেই তো দিয়েছে আম্মা। ওইদিকে গানের দলের অবস্থা খুবই খারাপ, উস্তাদ বারবার খবর দিচ্ছে, কিন্তু পারুল তো এই কথা শুনেই পারতেছে না। এইসব কথাবার্তা যে কয়। আচ্ছা, আমি পারুলকে একবার কব? না না মা, এর কয়ে কাম নাই। এর কলি মনে করবেন আমি আপনার কাছে নালিশ করেছি। এর মাথা খুবই গরম। আমি বুঝলাম না, এই গানের সাথে ওয়ের যে কি শত্রুতা আমার মাথায় ঢোকে না। তোমাদের গান বাজনা তো আমার কাছে খুবই ভালো লাগে, এই মেয়েটা যা বোঝে সেটাই ভালো মনে করে। না বাবা, খাও, একটু খাও। খুনকার বাড়ির মান সম্মান কিছু অবশিষ্ট রাখবি না নাকি? হ্যাঁ, কথাটা কি আমাক করছো না ভাবি? মনে কর দুজনে করছি, দুজনে। তাহলে ভাবি ডাক দেই, তার সামনেই ক। এই তোর ভাবি কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, যে কথা কথা তাকে ডাকার কথা কই আমাকে ভয় দেখাবার চাইস? আমি কি কইছি তুই ভয় পাইস? তুই কলু কথাটা দুজনে কব, তাই কইলাম। ভাবি, এই তার সাথে আমি কথা কই না, তাক ডাকার দরকার নেই। তোর কথাটা করছি তুই তাক কই দিস। তোরা দুজন মিলে কিসের জন্য খুনকার বাড়ির মান সম্মান ধুলাই মিশে দেবার চেষ্টা করতেছু? আবার আমরা কি তোর পাকা ধানে মই দিলাম? বাইরে থেকে কোনে কি শুইনে আসিস, খামাখা বাড়ির উপর চিক্কুর পারিস। এই গুলজার কোনদিন খালি খালি চিক্কুর পারে না। কে রে ওই চাষার বাচ্চা চাষা কি করে এই খুনকার বাড়ির অন্দরমহলে আসে এই বাড়ির বউর সাথে গল্প গুজব করার সুযোগ পায়, সেই কথার জবাব দে। সেটা তোর বউর কাছ থেকে যাইনি রে, আমি ভাবি ডাক দিছি। এই বারবার খালি একই কথা কইস কি জন্য? আমি কইছি না তার সাথে আমি কথা কই না? তুই তা কই দিস যেন সেই খুনকার বাড়ির মান সম্মান নিয়ে আর সিনেমিনি না খেলে। বিটি, এই তুই না কইছিল, খুব তো কইছিল যে ভাত রাইতে পারবি না, সেই ভাত তো তোর এখন রাদাই লাগতেছে। আচ্ছা, আমি তো তোকে বলেছিলাম তাই নিয়ে, আমি এই বাড়ির থাকাকালীন সময়ে কেউ যেন চিক্কুর বাইরে কথা না বলে। আসলে বলে তো সমস্যা কি তুগারে? সমস্যা তো অনেক বড় ভাবি। আমরা নাকি ওই রহিম বাসার সাথে কথা কয়া এই খুনকার বাড়ির মান সম্মান সব দুলাই মিশাই দিছি। সমস্যা কোথায়? রহিম বাচ্চা তো তবু ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে, আর তোর ভাই ক্লাস 3 পায়খানার মিস্ত্রি। ছেলেটার চেহারা তো তবু ভদ্রলোকের মতো, তাই না? যার চেহারা ভদ্রলোকের মতো, লেখাপড়া জানে, তার সাথে তো কথা কওয়া চলে। কথা যদি বলতে হয় তাহলে শিক্ষিত মানুষের সাথেই বলা উচিত, আর তাতে কোনো মান সম্মানের ক্ষতি হয় বলে আমি মনে করতেছি। এই বিউটি, এই তাই কয়ে কি আমার বাড়ির অন্দরমহলে ঢুকবে চাষার বাচ্চা? হ্যাঁ, বাপরে, কি আমার অন্দরমহল রে, যিনি সম্রাট আকবরের অন্দরমহল হয়ে গেছে। শোনেক বিটি, তোকে একটা কথা বলতেছি, তাক বলি দে। বাড়ির অন্দরমহলের ভিতরে এসে জুয়েরি গাঁজাখোর তারা যদি এসে চা খায়, আড্ডা দেয়, তাতে মান সম্মান যায় কি না সে হিসেব তোর ভদ্রলোক ভাই তাকে ঠিক করবি বলে। আর রহিম বাচ্চার হিসেবটা পরে করবো না। কথা যদি বলতে হয়
তাহলে শিক্ষিত মানুষের সাথেই বলা উচিত, আর তাতে কোনো মান সম্মানের ক্ষতি হয় বলে আমি মনে করতেছি না। এই বিউটি, এই তাই কয়ে কি আমার বাড়ির অন্তর্মহলে ঢুকবে চাষার বাচ্চা? হ্যাঁ বাপরে, কি আমার অন্দরমহল রে, যিনি সম্রাট আকবরের অন্দরমহল হয়ে গেছে। শোনেক বিটি, তোকে একটা কথা বলতেছি, তাক বলি দে, বাড়ির অন্দরমহলের ভিতরে এসে জুয়েরি গাঁজাখোর তারা যদি এসে চা খায় আড্ডা দেয়, তাতে মান সম্মান যায় কি না সে হিসেব তোর ভদ্রলোক ভাই তাকে ঠিক করবি বলে, আর রহিম বাচ্চার হিসেবটা পরে করব না, ঠিক আছে? আর শোনেক বিটি, আমি লাশবারের মতো বলে দিচ্ছি, কোনো সিক্কুর যিনি আমার কানে না আসে, খুব তো শিক্ষিত মহিলা না, কি যুক্তি দিচ্ছে? শিক্ষিত হলেই হবি, আর এই চেহারা সুন্দর হলেই হবি, বংশমর্যাদা লাগবি না। বংশমর্যাদা কি দুনিয়াতে উঠে গেছে নাকি? হাসতেছিস না? তোর হাসি আমি ছুটা পারে কিন্তু। হ্যাঁ, আমার চিনিস না, আমার রাগ চিনিস না। এই যে হিরো, একলা একলা কই যাও? আমার মনে হয় দেখেও না দেখার ভান করলা। দেখেন, আমি খুব একটা বিপদের ভিতর আছি, আপনি আমাকে বিরক্ত করবেন না তো। ও মা, আমি আবার তোমার কি বিরক্ত করলাম? তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো কেন? মাসুমার সাথে দেখতে কি আমি খুব খারাপ? এখানে এসব কথা আসছে কিসের জন্য? আপনি দেখতে রাজ্জাক সাবানা ববিতা যার মতোই হন না, কিসের জন্য? আমার তাতে কি গেল আসলো কোন তো? দূর পাগল, আমি দেখতে রাজাকের মতো হইতে যাবো কেন? রাজাকের মতো তো তোমারে দেখা যায়। চলো আমরা দুজনে বসে একটু গল্প করি। অসম্ভব, আপনার মতো বিড়ি খাওয়াটা মেয়ের সাথে তো আমি কথা কব না। আর তাছাড়া আপনি তো সবকিছু নষ্টের মূল। আমি তোমার কি নষ্ট করছি জানু বাদশা? আমার নাম রহিম বাদশা। জানু বাদশা আপনি কনে পাইলেন? মনে করো আমি তোমার আদর করে ওই নামটা দিলাম, এখন থেকে আমি তোমার জানু বাদশা করে ডাকবো। জি না, আমার আদর করার দরকার নাই। আপনার কাছে কি আদর চাইছে? আপনি আমার এবার ফুবু হয়ে গেছেন, তাই না? আপনি কত বড় সর্বনাশ করেছেন জানেন? আপনি উল্টে পাল্টা নাম ধরে আমাকে ডাকবেন না, এরকম কি রহিম বাচ্চাকেও ডাকবেন না। আপনি দল ভাঙিয়ে চলে নষ্ট করে দিয়েছেন, উস্তাদের মনে কত কষ্ট সেটা জানেন আপনি? তুমি আমার খামাখাই দোষ দাও। আবার আপনি উল্টে পাল্টা করে কথা করছেন। আপনি তো খুব সাংঘাতিক মেয়ে। আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কত বড় সর্বনাশ করেছেন জানেন আপনি? আপনার কারণে আলতা সুন্দরী গানের দলে আসতে পারতেছে না। এত বড় অন্যায় আল্লাহ কিন্তু সহ্য করবি না, বুঝছেন? তোমার মতো ভিলেনের বুদ্ধ দিলে চলবে, যায় আমার এই দশা। হ্যাঁ, দলে তোমার একটাও ভোট নেই, অথচ আমাকে দিয়ে তুমি এত বড় একটা রিস্কির কাম করা বেলিছিলে এনসু ভিলেন। আরে দলের মধ্যে যে আমার ভোট নেই এই কথা জেনেই তো দল করতে চেয়েছিলাম, কিন্তু সব প্ল্যান যে ধ্বংস হয়ে যাবে সেটা কিটা জানতো? ও, একদিন পর তোমার মুখ দিয়ে নতুন দল বানানোর ঘটনা উঠতেছে, তাই না? হ্যাঁ, নতুন দল বানা নেতা হবে চাইছিলে, আমার মাথার পর কাঁঠাল ভাঙিয়ে নেতা হবে চাও? মনে করো আমি তোমাকে এত সহজে ছাড়িয়ে দেবো? কাঁঠালের দাম নিয়ে ছাড়বো করে দিচ্ছি। আরে মাথা ঠান্ডা করো তো হাসিম ভাই, নিজেদের মধ্যে ঝগড়া করলে একতা নষ্ট হবি, কোনো লাভ হবি না। তোমার আর গুলজারের সাথে থাকে আমার কি এমন বা লাভ হয়েছে? হ্যাঁ, বরং সে ফেলুস্তাদের সাথে থাকলি আম গেলেও সালাড আমার বাঁচতে, বুঝছেন? হাসিম ভাই তোমার কথাবার্তাও কিন্তু স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে। তোমার সাথে থাইকে আমারও কম ক্ষতি হয়নি, ওস্তাদের কাছে মেলা দূরে সরে গেছি। খুব রাগ দেখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি যত কথাই কও, ফেলে উস্তাদে তুমি যত উস্তাদ 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 করো, সে তোমার মানুষ বলে কোনোদিন মনেই করতে না। এখন আমার গপ্প মারতেছে। নসু, সন্ধ্যায় রিহার্সাল আসবার লাগবে। তাই নাকি? এদিকে এসো। ফোনে খারাপ কথা করছো কিসের জন্য? হেনে আসলে কি তোমার জাত চলে যাবি নাকি? হ্যাঁ, ওস্তাদ তোমাক সন্ধ্যায় রিহার্সালে যাবার কইছে, আরো কইছে শিল্পী ছাড়া যেন কোনো লোক যায় না। কি করলে এটা? হ্যাঁ, কাক করছে বুঝিস? আরে না, সব ব্যাপার তোমার উপর নিতে কিসের জন্য? তোমাকে কবে কিসের জন্য? কিরে মেসের? গুলজার ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। মনে হচ্ছে রিয়েকচালের খবর দিবার জন্য আইছো।
না, ঠিক রিয়াকশনের খবর দেওয়ার জন্য আসিনি গুলজার ভাই। তাহলে কি চা খাবার আইসু? আচ্ছা একদিন চা খায় তো চা লেসা হয়ে গেল। ছি ছি ছি, কি করছেন? লেসা টেসা আমার হয় না, আমি খুব ভালো চাওয়া, লেসা করি না। তাহলে কি? শুনলাম ভাবি বলে আয়েছে, কতদিন ভাবির সাথে দেখা হয় না, তাই একটু দেখা করতে এলাম। ভাবি ক্যারে তোগারে সকলের তার সঙ্গে কথা বলার কি মেলা লাগিছে নাকি? ইডা যে কোন বাড়ি সেটা তোরা ভুলে গেলু নাকি দাইনে মনে করাই দেবো? না, ঠিক আছে গুলজার ভাই, দাও আনার দরকার নাই, আপনি শান্ত হন, দরকার হয় আমি ভাবির সাথে দেখা করব না, তারপরও শান্ত হন। এই তুই আমাক হুকুম দিচ্ছিস, করছিস শান্ত হবার? তুই বাড়ির মধ্যে ফুসকি পারতিস কিসের জন্য? সেই কথার জবাব দিয়ে কথা কা। আচ্ছা ঠিক আছে গুলজার ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। এই যে স্মার্ট সাওয়াল, খারাও। এই গ্রামের মধ্যে একজন মাত্র স্মার্ট সাওয়াল, তার সাথে কথা বলার জন্য কোথায় আমি অপেক্ষা করতেছি, আর তুমি চলে যাচ্ছো মানে? সালাম আলাইকুম ভাবি, ভালো আছেন? না, চলেই যাই, বাকি যদি আবার লেখা থাকে আপনার সাথে দেখা হবে। গুলজার ভাই খুব একটা উত্তেজনার মধ্যে আছে তো। আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমার ভিতরে কি এই গাম্যতাটা ভর করে ফেলাইছে লায়ক? তুমি একটা লায়ক মানুষ হয়ে ভিলেনকে দেখে ভয় করে চলে যাবে কিসের জন্য? ভাবি আপনিও জানিয়ে গেছেন যে গুলজার ভাই ভিলেনের পাঠ করতেছি। পাঠ করা লাগবে কিসের জন্য? সে তো জন্ম ভরা এমনিতে ভিলেন। এসো লায়ক, বাড়ির মধ্যে বসে কথা বলি, এসো। ঠিক আছে তালি ভাবি। আমাক তুমি যতই বুঝ দেওয়ার চেষ্টা করো নসু ভিলেন, আমাক কিন্তু তুমি বুঝ দিবের পারবে না নে। আমি তার গেদা সাল পর না যে বুঝাবে। আরে আমি কি তোমাকে সে কথা কয়েছি নাকি? তুমি হচ্ছে অত্র এলাকার তুকর জোয়ারু, তোমার কি গেদা চাউলের মধ্যে বুঝ দেওয়া সম্ভব? কম ওই কথা কয়ে না নসু ভিলেন, আমি যত বড়ই জয়রি হই, তোমরা নায়ক আর ভিলেন মিলে যে খেল দেখাইছে, ওরে বাবা, আমার তো সারা জীবনের জুয়েরি বিদ্যা ফেল মেরে গেছে। হাসিম ভাই, আগে অত হুতাশ হয়েও না, এমন তো কিছু হয়নি। বাকি আর কি থাকলে নসু ভিলেন? হ্যাঁ, পৃথিবীর আর কেউ কিছু না জানুক, তুমি তো জানো। এই গানের দলের জন্য আমি কত কিছু ত্যাগ করলাম, অথচ তোমরা তার বিনিময়ে আমাকে কি দিলে? আমাকে রিয়াকশনে দেওয়ার কথা নিষেধ করে দেয়। না না দেওয়া আমার মনে হয় তোমাকে কয় না, বুঝতে পারছো? আবার সালপালের বুঝ দিচ্ছাও তুমি আমাক। আমি কি দুধের গাদা নাকি? কথার ইন্টারেস্ট আমি বুঝি না। আরে দূর, আলতাবের কথা বিশ্বাস করার দরকার নেই, আমি তো কলাম, আমি ওস্তাদের কাছে যে কথাটা জিজ্ঞেস করবো না, ঠিক আছে? তুমি কিসের কথা জিজ্ঞেস করবে উস্তাদের কাছে? তোমরা তো লুয়াই লুয়াই এক হইছাও, আর আমি কামারশালা হয়ে গেছি পর, তাই না? তোমরা এক হইছাও, খুব ভালো কথা, এক হয়ে অন্তত গান বাজনাটা করে, তাহলে অন্তত আমার মনটা শান্তি পাবে। তুমি হচ্ছে এই গ্রামের একমাত্র সাওয়াল যার সাথে বসে দুটো কথা বলা যায়। তুমি তো জানো গাম্যতা আমার একদমই পছন্দ না কু। আচ্ছা, তুমি তো এই গ্রামেরই ছেলে, অথচ কত শুদ্ধ করে কথা বলো। ভাবি, আমি আপনার মতো এত শুদ্ধ করে কথা কইতে পারি না ভাবি। সেটা পারবে কেমন করে? সেটা বলার জন্য তো আসলে লোকের দরকার। শুদ্ধ করে কথা বলার জন্য শুদ্ধ ভাষার লোক লাগে। শোনো, আমরা যখন চাটমোহর ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ারে পড়েছি, তখন আমার একটা ইংরেজির প্রভাষক ছিল। সে একটা কথা বলেছিল, কথাটা অবশ্য আমার বুকের মধ্যে এখনো গাইতে আছে। সে বলেছিল, শুদ্ধ করে কথাবার্তা বলা হচ্ছে একটা প্র্যাকটিস। সেই প্র্যাকটিস যদি না থাকে, তাহলে তো তোমার শুদ্ধ ভাষা থাকবি না কো। কেন বুঝতে পারো না কো? ঠিকই কয়েছেন ভাবি, কাঠি কথা কয়েছেন। তবে আমি মনে হয় এখন যাই ভাবি। গুলজার ভাই দেখেন কেমন দাউলিয়ে বইয়া আছে। সেটা তোমার বলতে হবে কিসের জন্য? আমি কি কিছু বুঝি নেকো? তবে তোমাকে একটা কথা বলি, শোনো, আমি কারোর রাগের কোনো প্রকার কিয়ের করি নেকো। জীবনে একটা শখ আছিল, বিএ পাশ করব, করে প্রাইমারি স্কুলের টিচার হব। আর আমার যে স্বামী হবি, সেও আমার সাথে এরকম করে শুদ্ধ ভাষায় কথা বলবি। অথচ দেখো কি করবেন ভাবি, আপনার কপালই খারাপ। বিউটিকে দেখতেছি না, বাড়িতে নাই নাকি?
সে কথা তো আমি ভুলেই গিয়েছি। আমি এখনই দেখে দিচ্ছি। বিউটি, বিউটি, এমন কি আসো? এই বিউটি, খাড়া খাড়া করছি। দেখতিছো না ভাবি ডাকতিছে? ভাবি ডাকছিস তো কি হয়েছে? আমি করছি, ভাই করছি। ওখানে যাবি না, চাষা বুড়ির সাথে কথা কবি না। দেখিছো ভাবি? আমার চেয়ে তোর ভাবি বড় হয়ে গেল না? যা এনতেন যা, এই যা করছি যা। তোমাকে যে এত করে বলেন যে আপদগুলি বাড়ি থেকে বিদায় করো, আমার কথা গ্রাহ্য হলো না। ওই মেয়েকে নিয়ে আবার রিয়াকশন শুরু করবে চাইছো? কি করবো কও? ওই লসের এক নাকি গান বাজনা করবে দেবে না। ওই মেয়েকে নিয়ে আসরে তুলে এত কিছু ঘটনা ঘটার পরেও আবার তাক নিয়ে গান শুরু করবে চাইছো? তোমার কপালে কিন্তু খারাপই আছে, এই আমি কয়ে দিলাম। সকলেই করছিল এই সিজনটা কোন রকমে চালায় বান দিতে, নতুন আলতা সুন্দরী করে না পর্যন্ত। ওই মেসের তারপরে ইয়ে সবাই করছিল জানো। ওই লসের মেসের সুরেশ গাড়ি কথা মতোই যেন সব কিছু হয়। আমি তোমার কোনো কিছুর মধ্যে নাই। কোনো কিছু যদি ভেজাল হয় আমি আপনার সংসার থাকবো না, আমি করে দিলাম। এ বিউটি, তোরা তিনজন মিলে আমার নামে কি বদনাম করলো কত? সে মেলা কথা মেয়ে ভাই, অতটা মনে নাই। দেখলি, এই ভাইয়ের চেয়ে ভাবি তোর বড় হয়ে গেল, তাই না? একই কথা বারবার কইস কিসের জন্য মেয়ে ভাই? করছি এই জন্য যে তুই আমার মঙ্গল কামনা করে ভাবিক নিয়ে আসলো। তা আমার মঙ্গল হচ্ছে কনে? সে তো আমার সাথে কথাই করছে না। মধ্যিখানতে আমার এই গানের দল গঠন করার কামটা বেচতে গেল। কি বেচতে গেছে মিয়া ভাই? গানের দল না মিস্ত্রি আনিক চা খাওয়ানে? দেখলি তো, তুই আমার মায়ের পেটের বোন হয়ে কিরাম 70, তোরা দুইজন মিলে আমার পিছনে লাগিস, তাই না? মেসিরের মতো একটা থার্ড ক্লাস সাওয়ালের সাথে সে কথা কয়, আমার সাথে কথা কয় না। এখন বুঝলো তো, একটা ছোট বংশের মেয়ের সাথে মা বিয়ে দিয়ে থুয়ে আমার কিরম সর্বনাশ করে গেছে। তুই আমার মঙ্গল কামনা করে ভাবিক নিয়ে আসলো। তা আমার মঙ্গল হচ্ছে কোনে? সে তো আমার সাথে কথাই করছে না। মধ্যিখানতে আমার এই গানের দল গঠন করার কামটা বেচতে গেল। কি বেচতে গেছে মিয়া ভাই? গানের দল না মিস্ত্রি আনিক চা খাওয়ানে? দেখলি তো, তুই আমার মায়ের পেটের বোন হয়ে কিরাম 70, তোরা দুইজন মিলে আমার পিছনে লাগিস, তাই না? মেসিরের মতো একটা থার্ড ক্লাস সাওয়ালের সাথে সে কথা কয়, আমার সাথে কথা কয় না। এখন বুঝলো তো, একটা ছোট বংশের মেয়ের সাথে মা বিয়ে দিয়ে থুয়ে আমার কিরম সর্বনাশ করে গেছে। সর্বনাশ যখন হয়ে গেছে তখন আর দুঃখ করে কি করব? যাই, ভাবি যদি ডাইকে না পায় তাহলে এবার রাগ করবে পারে। তোমাকে একটা কথা কব পারুল, তুমি কেন রাগ হইবার পারবে না? তার মানে কথাটা রাগ হইবার মতো, তাই না? কথাটা রাগ হইবার মতো না, তুমি খালি কথায় কথা রাগ করে তো তাই। লসের আমি মনে হয় বুঝবার পারছি তুমি কি কইবে চাও। গানের কথা তো আচ্ছা ঠিক আছে কও। করছিলাম কি, হঠাৎ করে গান বাজনার উপরে তোমার তো রাগ হলো কিছু দিন পারুল? কি রাগ কইছি? গান বাজনার উপরে তো আমার কোনো রাগ হয়নি। আমি খালি কইছি যে গানের আসরে তুমি জাতি পারবে না। আচ্ছা যাও, এই সামনে যখন আবার ফেলুসাদের আসর বসবে তখন তুমি আমি একসঙ্গে যাবো, অসুবিধা কি? আমার যে দম বন্ধ আসে পারুল, গান বাজনা বন্ধ করলে আমার ভেতরে যে এত কষ্ট হবে আমি ভাববার পারি নাই। আমি যদি একটুখানি রিহার্সালে যাইবার পারতাম তাহলে আমার মনটার মধ্যে খুব ভালো ঠেকতে পারুল। কেন স্যার, এই পারুল কি আবার ঝগড়া শুরু করেছে? আমি মনে হয় তোমার জামাইয়ের সামনে খালি ঝগড়াই করি। জামাই হওয়ার আগে থেকেই তো যত ঝগড়া করিস। লসের চলো, এই শুনলাম আজকে থেকে নাকি রিহার্সাল শুরু হচ্ছে। এই বছর তো একবারও রিহার্সাল দেখা হয় নাই। চলো যাই। এ পারুল, তাড়াতাড়ি কাম কাজ গুছায় নে। ও তোমরা তাহলে
আগে থেকে যুক্তি করিসাও আমি তোমাকে এত বড় শত্রু তাই নে আম্মা আমি তোমার কয় দিছি আমার সঙ্গে বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না তোমাকে দুজনটাই কথাটা কয় দিলাম কেন রহিম বাদশা গরম ভাত তো শুকায় করকরা হয়ে গেল খাবার আসিস না কিসের জন্যে কাল ওস্তাদের বাড়িতে আসার পরেতে কোনো কথাও কইস নে গড়তে বাইরেও হইস নে ঘটনা কি রে এই সাওয়াল তো আমাকে শান্তিতে মরবারও দেবে না কেন রহিম বাদশা ভালোই একটা তাল শুরু করিস আল্লাহ কেন রহিম বাদশা এই আমি যে এত ডাকাডাকি করতেছি তো আমার কথা তোর কানে যাচ্ছে না ভাত তো শুকায়া গেল তুই ভাত খাবার আসিস নি কিসের জন্য আমি ভাত খাবো না ফুবু। ভাত খাবো না কিসের জন্য কাল উস্তাদের বাড়িতে আসার পর একটা দানাও মুখে দিস নাই ভাত কি দোষ করিস বাপ কেউ কোনো দোষ করে নাই ফুবু। দোষ যদি কেউ করে থাকে তাহলে পরে দোষ করেছে এই রহিম বাদশাহ নিজে। অবাক করে কথা কইছো কিসের জন্য বাপ উস্তাদের বাড়িতে কিছু হইছে সেখানকার কোনো কথাও তো কইলো না ঘটনা তো কত কিছু ঘটে গেছে ফুবু, কয়টার কথা কব। সবচেয়ে বড় কথা হলো আমার কোনো কথা কবির ইচ্ছে করতেছে না ফুবু। আচ্ছা ঠিক আছে কথা কবির ইচ্ছে না করে কইস নি এখন খাবের চল আমি কলাম তো আমি ভাত পানি আমি খাবো না কিছু। আরে আবার সে একই কথা কয় ভাত কি দোষ করিছে ও বাপ শুন তুই যার জন্য এতদিনে উস্তাদের বাড়িতে ছিলি সে আলতা সুন্দরীর সাথে কি তোর দেখা হয়েছে তার সাথে দেখা হলে পরে কি রহিম বাদশার ভাত পানি ত্যাগ করা লাগে ফুবু? এই দুনিয়ায় সকলে আমার সাথে এরকম ভাবে ভিলেনি করলো যে আলতা সুন্দরীর সাথে যেন কোনোদিন জীবনেও আমার আর দেখা না হয়। ও বাপ এই তোর উস্তাদের মেয়ে মাসুমা সে কিরাম আছে সেও কি তোর সাথে শত্রুতামি শুরু করেছে সেই তো আমার সাথে সবচাইতে বেশি শত্রুতা করেছে ফুবু। সে আমাকে কয় যে আলতা সুন্দরীর সাথে দেখা করা দিবি, এই লোভটা দেখায় সে সারা দিন রাত খালি তার পিছন পিছন আমাকে নিয়ে ঘুরে বেড়ায়, আমাকে নানা রকম শর্ত দেয়। তার মা তো আমাকে কয়ে বসলো বারবার করে খালি কয় তুমি আমার বাড়িতে চলে যাও, আমার ঘরে বয়সটা নিয়ে। তার মা অবশ্য ঠিক কথাই কইছে তাই না ফুবু? বাদ দে বাপ সবাই যখন তোর সাথে শত্রুতা করেছে বাদ দে এই কার উপর রাগ করে তুই ভাত পানি ত্যাগ করবো বাপ চলে খায় আনি বাপ আমি কলাম তো ফুবু আমি ভাত পানি কিছু খাবো না। আমি কার উপর তো আমি কষ্ট করতেছি না, আমি কার উপর রাগও করতেছি না। আমি নিজের উপর নিজে রাগ করে নিজে তিলে তিলে আমি ধ্বংস করে দেব। আমি না খায় নিজে পুরা সারকার করে ফেলা দেবো। আমি আলতা সুন্দরীর প্রেমের পরীক্ষা দেবো, এছাড়া আমার আর কোনো পথ খোলা নাই ফুবু। তুমি যাও আমি খাবো না কইলাম তো, যাও তুমি। নতুন নায়িকা নিয়ে নাকি রেক্সেল খুব ভালোই হচ্ছে শুনলাম কাঙ্গালের কথা বলিছে সেটা দেখলেন তো তা আপনার ওই নায়িকে কি ঘরে বসে খাওয়ানো হবি না তাকে বিদায় করার ব্যবস্থা করা হবি মেয়েটার তো আসার পর থেকে বিদায় করার চেষ্টা করতেছি কিন্তু না গেলে কি করবো কও ও মা তাই নাকি তোমার গানের দলে তালি সে জোর করে বসে রইছে বাহ এ দেখি নতুন কথা শুনলাম ঠিক আছে তুমি যখন তাকে চেষ্টা করো বিদায় করবে পারতেছেও না তখন আমি তাকে বিদায় করার ব্যবস্থা করি নাকি থাক না মনি তাগের সাথে তোমার কথা করার দরকার নেই তাকে যারা নিয়ে আসে তাগের সাথে আমি কথা কবনি আপনি তো খালি কথা কয়েই যাচ্ছেন কামের কাম তো কিছুই হচ্ছে না এই মেয়েটার কথা বাদ দাও দিনে মনি আচ্ছা রহিম বাচ্চা কাল রাত থেকে দেখতেছে না ও কনে গেল জানো নাকি তার জন্য কি গলা শুকায় আসতেছে জগতের সব মানুষের জন্য তো আপনার গলা খালি শুকায় আসে খালি সংসারের কোনো মানুষের জন্য গলা শুকাইলো না সংসারের কোনো মানুষের দিকে আপনার কোনো খেয়াল নাই তখন আপনি উদাস হয়ে যান অবাক করে কথা কম কেন মনি সওয়ালটা খুব সহজ সরল আবার কনে যায় বিপদে পড়বে কিটা কবি মাসুমা কনে মাসুমা কি ওর কোনো খোঁজ জানে লজ্জা করে না তোমার নিজের বয়সটা বিটির কাছে তুমি জোয়ান ছাওয়ালের খোঁজ দিবার চাচ্ছাও তার জন্য এত উতলা হওয়া লাগবি কে নিজের বাড়ি ঘর আছে হয়তো সেইখানে চলে গেছে
তাক তো কেউ এখানে দাওয়াত দিয়ে আনে না। আমাক না কয়ে সে চলে যাবে এই কথা তো আমার বিশ্বাস হয় না। আমার আর ভালো লাগে না। আমি তোমার উপর কোনো অত্যাচার করতেছি ফুপু? তুমি কিসের জন্য আমার পিছন পিছন আসতে চাও কও তো? এই দেখ, তুই সারা এই দুনিয়াতে আমার কি আছে কো? এ বাপ বাড়ি চল, বাপ পানি খায় মাথাটা সুস্থির কর। দরকার হলে পরে আমি নিজে তোর ওই আলতা সুন্দরীর খুঁজে বাইর হবো। এ বাপ, তুমি তাকে কনে খুঁজে পাবে ফুপু? তার তো বিয়ে হয়ে গেছে, তার ঠিকানাটা পর্যন্ত কেউ আমাকে দিল না। আর তোর ঠিকানা দেয়নি তাতে কি হয়েছে? আমি নিজে তোর ওস্তাদের বাড়ির যায়া আলতা সুন্দরী শ্বশুর বাড়ির ঠিকানা নিয়ে এসে আমি নিজেই তার সাথে দেখা করব। সত্যি করে করছো ফুপু? তুমি আলতা সুন্দরীর কাছে আমাকে নিয়ে যাবে? কলেম তো, তুই আগে বাড়ির চল, ভাত খায় মাথাটা ঠান্ডা করে। ঠিক আছে, তাহলে এবার আমি বাড়িও যাচ্ছি, ভাতও খাচ্ছি। কিন্তু তুমি যদি ফুপু তোমার কথা না রাখো তাহলে পরে কিন্তু আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাব। আবার আলাই বালাই কথা কয়, আগে বাড়ির চল একটু। কিরে মাসুমা, দিনের বেলায় আকাশের দিকে চাই কি দেখতেছস? কিরে সাবানা ম্যাডামের মতো চোখের পানি ফেলাইয়া দিলি, বিষয়টা কি? তোর রহিম বাচ্চায় তোরে কিছু কইছে নাকি? রানী আপা, রহিম বাচ্চাটা তুমি দেখিছো? কালকের পর থেকে তো আর দেখা হয় নাই। ভালো কথা মনে পড়ছে, তোরে তো হে কথা কওয়াই হয় নাই। রহিম বাচ্চারে আমি জানু বাচ্চা কয়া ডাকছি দেখিয়া হে যে কি রাগ। লোকটা মনে হয় চলে গেছে রানী আপা, না? গেছে তাতে কি হইছে, আবার আইবো। হেলে গে কান্দনের কি আছে? বোকা, তুমি জানো না রানী আপা, আমার মা খালি তারা চলে যেতে কয়। সে যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর ফিরে আসবে না, আমি জানি। তোর একটা কথা জিগাই মাসুমা, সত্য করে কত এই লোকটা লেগে কি সত্য সত্য তোর কান্দা পাইতাছে? কি জানি, আমার কেন জানি বিশ্বাস হইতে চায় না রে। ওস্তাদ, তোমার ওইসব দলের ওয়াটলেস সালবলের কথা শুনে তুমি মুরব্বী মানুষ যে এত জোরে লাইছে খারাপে সেটা করলে আমি স্বপ্নেও ভাবি নাই কইলাম। আমি কারো কথায় চলি নে, আমার নিজের একটা বুঝ আছে, বুঝছো তো? তা তুমি কি খবর চাও সেটা করলেই তো হয়। সেটা কর কি আর কোনো দরকার আছে? সব তো প্রমাণ হয়েই গেছে। আমাক বাদ দিয়ে ওই মিস রানীর সাথে রিয়েকশন করার সিদ্ধান্ত নিয়ে কি ঘটলে তা তো টেরি পাইলে না। তোমার তো অনেক বড় জিত হয়ে গেছে। এখন দয়া করি তোমার ওই বিউটি কুইন নায়িকা আমার এই ঘাট থেকে নামে আমার উদ্ধার করো। এই কথা তো তোমার অনেকবার কইছি। হাসিম ভাই, তুমি আসল কথা বাদ দিয়ে উল্টা পাল্টা কথা শুরু করেছো কিছু জন্য। উল্টে পাল্টা কথা আমি সাথে করে ভাই, হ্যাঁ? তোমরা আমরা সকলে মিলে যে অপমানটা করিছাও, হ্যাঁ, সেই কথার দুঃখে আমার মুখ দিয়ে অটোমেটিক এসব কথা বাড়া আসতেছে। তোমার অটোমেটিক কথা কেউ শুনবার চায় না হাসেম। তোমার মিস রানী কইছে তোমাকে ছাড়া সে রিয়েক্সেল করবে না, আর সেই জন্য রিয়েক্সেলের জন্য আমরা তো তার পাও জড়ায় ধরিনি। আমি তো তোমার কাছে হাত জোর করে মাপও চাচ্ছি না, তাহলে পরে তুমি এখানে এসে আমার অপমান করছো কি জন্য? দেখলে ওস্তাদ, দেখলে তুমি কইলাম এখনো আমাকে অপমান করতে চাও। নিশু ভিলেন, তুমি সাক্ষী কইলাম। আরে সাক্ষী সুবোধের কথা বাদ দাও তো হাসিম ভাই, উস্তাদে কোন কথা কভার চাও সেটা কও। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা এখন দুজন যাও। উস্তাদ, এ তোমার সমস্যাটা কি কত? তুমি সুদ কথাতেই ফটাস করে হট হয়ে যাও কিসের জন্য? আচ্ছা লাও, কইলাম আমার সব অপমান আমি মানে নিলাম। এখন আসল কথাটা কই, আমি হলাম গান পাগল মানুষ। আমি কোনোভাবেই চাই না গানের আসরটা বন্ধ হোক। সেই জন্য মিস রানীক অনেক কয়ে বলে রিয়েক্সেলের জন্য রাজি করাইছি। সেই কথাটা তোমাকে বেরাইছিলাম। আমি তোমার মিস রানীক নিয়ে আর রিয়েক্সেল করবার চাই না, আসরও করবার চাই না। মিস রানী তো তোমাকে ছাড়া রিয়েক্সেলই করবে না। তো তাহলে পরে তুমি যাও, মিস রানীক নিয়ে তুমি আসর বসাও, রিয়েক্সেল করো। একজন মানুষের কথা ভাইবা চোখের পানি কেমনে আসে মাসুমা, সেই কথা আমি কোনোদিন বুঝবার পারলাম না। চোখের পানি যে কিভাবে আসতেছে রানী আপা, আমি নিজেও বুঝতে পারতেছি না। যতই ভাবতেছি সে যদি একটাবার আমার কথা মনে করতো তাহলে কি আমার না করে যেতে পারতো রানী আপা? তুই কিন্তু সত্য সত্যই তার লেগে দেওয়া না হয়ে গেছোস মাসুমা। দিয়া না কারে কা আমি বুঝি না রানী আপা। তুমি যে কাউ প্রেম ভালোবাসা সেটাও আমি বুঝি না। তাই লোকটার জন্য আমার কিরকম একটা মায়া লাগে। তার সেই মুখ বার করা মুখটা মনে পড়লেই আমার বুকটার মধ্যে যেন হু হু করে ওঠে। সবসময় এত কান্দাকাটি করিস না তো মাসুমা, আমার মনটাই কইতেছে হ্যাঁ এবার ফিরে আইব।
চোখের পানি যে কিভাবে আসতেছে রানী আপা আমি নিজেও বুঝতে পারতেছি না। যতই ভাবতেছি সে যদি একটা বার আমার কথা মনে করতো তাহলে কি আমার না করে যেতে পারতো রানী আপা। তুই কিন্তু সত্য সত্যই তার লেগে দেওয়ানা হয়ে গেছিস মাসুমা। দিয়া না কারে আমি বুঝিনি রানী আপা। তুমি যে কাউ প্রেম ভালোবাসা সেটাও আমি বুঝিনি। তাই লোকটার জন্য আমার কিরম একটা মায়া লাগে। তার সেই মুখ বার করা মুখটা মনে পড়লেই আমার বুকটার মধ্যে যেন হু হু করে ওঠে। সবসময় এত কান্দাকাটি করিস না তো মাসুমা। আমার মনটাই কইতেছে হ্যাঁ আবার ফিরে আইব, তোরে না দেখে হে থাকতেই পারবো না। না না রানী আপা, তুমি জানো না আমার মা তাকে অপমান করে খেদাই দিছে, সে আর ফিরে আসবো না। আমার মনটা ডাকি করছে। তবে এই গ্রামায় আমার কেমন যদি দম বন্ধ হয়ে আসে মাসুমা। সব কিছু এত খাটিয়ে অনের দরকার কি? তোর বাপে গান গাইবো সেইটাও যেমন, আবার তুই একজনকে ভালোবাসোস সেইটাও সেরকম। একটু বেজার মিশাইলে তোর চোখের পানি ফেলাইতে হয় না। উস্তাদ, আমি তোমাকে কথা দিচ্ছি, এতদিন যা কিছু ঘটেছে সব কিছু আমি ভুলে গেলাম। লাও, তাও তুমি গান বাজনাটা বন্ধ করে দিয়ে না, মিস রানীক সাথে করে নিয়ে রিহার্সালটা শুরু করো। আচ্ছা, একই কথা কেন বারবার করছো হাসিম? সে তো কয়ে দিছে তোমাকে ছাড়া সে রিহার্সাল করবে না, আর আমিও তো কয়ে দিছি তুমি আসরে থাকলে আমি রিহার্সাল করব না। বাংলা ভাষা বুঝতেও না। এত কিরে কসম করে কথা কয় না তো উস্তাদ। আমি যদি তোমার রিহার্সালে থাকি তাহলে তোমার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া তোমার দলের সালপল আজকাল যা বুঝা শুরু করেছে, ওরে আল্লাহ। তুমি অনেক উপকার করছো হাসিম, আমার আর উপকারের দরকার নাই। এবার আমাকে ক্ষমা করে দাও। এ হাসিম ভাই, তুমি ওস্তাদের সাথে তর্ক করতেছো কিসের জন্য? উস্তাদ যেটা কয় সেটা মাইনে লাও। আচ্ছা লাও লাও লাও, ঠিক আছে। আমাকে যদি তোমার এতই সমস্যা, আইলাম না না রিহার্সালে, আইলাম না, যাও। এবার খুশি হয়েছাও? নেন ওস্তাদ, সব তো মিটেই গেল, তাই না? এই মিটে গেল তুই করলে তো হবে না। রিহার্সালে খাড়ায় মিস রানী যদি আবার কয় যে হাসিম ভাই ছাড়া সে রিহার্সাল করবে না, তখন আমি বারবার ছোট হতে পারবো না। উস্তাদ, কইলাম তো সে রিক্স আমার। যদিও মিস রানী আমার অপমানটা কিছুতেই মানে লিবার পারতেছে না, তাও গানের সাথে আমি তাক বুঝা শোনা পাঠা দিচ্ছি, করছি তো। কিন্তু উস্তাদ, একটা কথা শুনে আমার মনে খুব হিট লাগেছে। তুমি বলে কইসাও এবার গানের আসরে মিস রানীর ড্যান্সই থাকবিলে, তো লাস্ট সারা আসরে কেবা ডিসিশন হলে এ বউ সারা শ্বশুরবাড়ির মতো হয়ে গেল না? তুমি কিন্তু আবার গানের বিষয় কথা কষ্ট হাসেম। আচ্ছা লেও লেও, ঠিক আছে, কইলাম না। দু একটা আসর আগে দেখেলে তারপর এই লাশ পাগল দর্শকের মুখ কেমন করে ঠেকা রাখো সেটাও দেখবো না। এ যাও, খালি একটা কথা কলি খালি উল্টে ব্যাখ্যা ব্যাখ্যা করে যা তা কর। আচ্ছা বিটি, তোমার ভাই তো শুনেছি গানের দলের মেয়েটা সারে দেখা হয়তো, তাকে বলো না আমার মতো শিক্ষিত মেয়ে সারে 2 কাপ চা রেডি খাওয়া, দেখি কিরম পারে। সত্যি মেয়ে ভাই কব? সত্যি লয় মানে? তোমার সাথে কি আমি মস্করা করতেছি? কিসের জন্য কথাটা আমি তোমাকে বললাম? বাংলা কথা বুঝতে যে তোমার এত প্রবলেম হয় সেটা কিন্তু আমি জানতাম না। ভাবি, তুই তো শুদ্ধ করে কথা কও, সেজন্যই মনে করে আমার বুঝতে কষ্ট হয়। শুদ্ধ কথা তোমাকে আরে শিখতে তো কেউ নিষেধ করে নাই কো। আচ্ছা শোনো, এতদিন তোমরা যা করেছো তা করেছো, কিন্তু এখন তো বাড়িতে আমি এসেছি, আমার কাছে শুদ্ধ কথা শিখলেও তো পারো। আরও একটা যেটা কথা, মেসেজকে দেখলেও তো তোমার গাড়ি হুঁশ হওয়ার কথা, তাই নিয়ে? সেই মানুষটার কথা শুনলি মনে কর জীবন যেন শুদ্ধ কথা না শোনা লাগে। হয়েছে বিটি, তুমি আমার আসলে মিজাজটা খারাপ করে দিও না। শুদ্ধ কথা শুনতে তোমার তো ভালো লাগবেই নেকো। শুদ্ধ কথা শুনতে যে ভালো লাগে না সেই হিসেব পরে লেবনে। এখন যাও, তোমার ভাই গুলজার খুন কারেক যে বলো স্যার আসবে। আমি তো কোনোদিনই এরকম মাথা বন্ধ রাখা আমি একদমই রাজি হতাম না। আরে ভাই, মিস রানীর লাশই রাখি, তো মিস রানী যদি লাশই ওই আসরে না থাকে তা আসরে থাকে কি কখন? হাসিম ভাই, তুমি না খুব অস্থির প্রকৃতির মানুষ, হ্যাঁ? আরে গানের আসরেরই ঠিক নাই, আর গান ঠিক মতো হচ্ছে না, তুমি মিস রানীর লাশ দিয়ে অস্থির হয়েছো কে? সেটাই যদি বুঝতে কি কেমন অস্থির হয় তাহলে তো তোমার পাগলই সারে যাচ্ছে। আমি তো খালি গানের আসর হলেই তোমার মতো আনন্দ আত্মারা হয়ে যাবার পারি না।
বুঝি নে তোমার তো জ্যাম্বা শ্যাম্বা আসর হলেই তুমি মিষ্টানির হাত ধরে পাট গাবের পারবে না, আমরা বুঝি না মনে করি চাও। কিন্তু পাবলিক আসে যখন আমাকে কবিনি কে মিষ্টানির ড্যান্স হচ্ছে না কে, তখন আমি তার কাছে কি জবাব দেবো না একবার ভাবে দেখি চাও। তোমাকে আমি যে কথাটা কে রে কি খবর এ? সকলে মিলে হেনে বসে জোর বাঁধে আবার ষড়যন্ত্র করতেছিস নাকি? কি কয়? ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো লায়করা করে না, ছায়াছবিতে দেখো না ষড়যন্ত্র করে বিলে জুয়ারু লুচ্চা বদমাস গুন্ডা পাত্রারা করে। কিডা যে কি ষড়যন্ত্র করতেছে কানে তো আসে নাকি রে? এ কি খবর তোর কানে আসেনি? খুব তো শিল্পীগিরি ভাব দেখাইছিল, এখন লজ্জা থাকলে পরে আমার সাথে আর কথাই কবে আসতো না, বুঝলো? কথা আর কি করবো রে ভাই, লজ্জা যে কার আছে আর কার নাই এই বিষয় নিয়ে তর্ক করার টাইম নাই। কি খবর? কে রে তুই সেদিন নসুভিলেন এক রিয়াক্সেল আসার খবর দিল, মিস রানী কিরম শিক্ষাটা দিয়ে দিলে বুঝলু তো? জানে রাখিস এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে, আর সেই জন্য এই দুনিয়াটা টিকেও রয়েছে। তোরে মতো লোকজন থাকলে পরে এই দুনিয়ার দিন টিকবে না, বুঝলু? তালি মনে হয় তোমার জন্য দুনিয়াটা টিকে রয়েছে হাসেম ভাই। কে রে আমি তো ভালো মানুষ, সে বিষয়ে কোনো তোর সন্দেহ আছে? শোনে, সন্দেহ করার আগে তোর উস্তাদের কাছ থেকে শোনবা। এত কিছুর পরও তো করে রিহার্সেল আর হচ্ছে তোর আসরের ব্যবস্থা করে আসলে তো সাক্ষী আছে। তোর সাথে কথা কওয়ারই আমার এখন রুচি হচ্ছে না, বুঝলি? ফাউল গুলে কোনো মাঝে মধ্যে ইচ্ছে করে না কানের মধ্যে পেরেক ঢুকায় দেই। বিউটি, তোর সাহস কিন্তু দিন দিন বাড়ি যাচ্ছে। এই গুলজারের কাছে সারাদের হুকুম করিস, এর পরিণাম কি হইবার পারে একবার ভাইবে দেখিস? আরে আমি কই তো হুকুম করলাম, ভাবি আমাকে যা কইবার কইছে আমি তো তাই করছি। এখন তুই কয়া দে আমি ভাবি যাই কি কব। খুব তোর ভাবির গরম দেখাচ্ছ তাই না? তোর ভাবি মনে কয় দেশের ক্ষমতায় বসে গেছে, আর তোর ভাব দেখে মনে হচ্ছে যে তুই মহিলা এমপি হয়ে গেছে। এই গুলজারেক তো চিনিস, এক মুহূর্তের মধ্যে কিন্তু তোকে এইসব ক্ষমতার বাসা ভাঙিয়ে দিবার পারি। দেখ নিয়ে ভাই তুই যা পারিস তাই করিস, এখন আমাকে কয়া দে ভাবি তুই সারাই দে খাওয়াবো কিনা। এই কথা তুই এখনো জিজ্ঞেস করতেছিস? আচ্ছা তুই ভাবলো কেবা করে যে এই গুলজার বইয়ের কথা সারাদের বসে যাবি? গানের দলের নায়িকা আসলে তো ঠিকই সারাইদের বসে পড়িস, তাহলে ভাবি খাই দেখাওয়ালে অসুবিধা কি? সুবিধা অসুবিধার হিসেব কি তোকে দেওয়া লাগবে নাকি? ঠিক আছে আমি ভাবি যাই সে কথাই কই। মেয়ে ভাই আমার মনে কয় তোর কিন্তু ভাবি সারাই দেখানো উচিত ছিল। ভাবি নাকি চারজনই মাথা ধরিছে। মাথা ধরলি নিজে রায় দিয়ে খাবার কর। খুব তো শিক্ষিতর বড়াই করে, সারাই বেশ শেখে নাই। আচ্ছা বিউটি, তোর ভাই কিরকম করে ভাবলো যে আমার মতো একটা শিক্ষিত মেয়ে সামান্য স্যার আইডি খেয়ে পারে না? তো আচ্ছা তোরা কি ভুলে গেছু যে বিয়ের আগে আমাদের বাড়িতে সকালে বিকেলে স্যার আইডি খাওয়ার যে একটা হিরিকা ছিল? তাহলে তো মিটেই গেল। তাহলে তাক স্যার আজবের ক দরকার হয় আমরা একটু টেস্ট করে দেখলাম কেবা স্যার আজবের পারে। আচ্ছা বিউটি, সে ভাবলো কেবা করে একটা মুরুক্ষ মানুষের কাছে আমি স্যার আদার পরীক্ষা দেব, আর সে স্যারের টেস্ট পরীক্ষা করবি কেবা করে? উনি মনে হয় তোয় ভুলিয়ে গেছে বুঝছিস। আমাকে যখন দেখতে গেছিল তখন তাকে যখন চা খাবির দেওয়া হয়েছিল সে কিন্তু চা খাবির যায় জিভ দিয়ে পুড়িয়ে ফেলাইছিল। দেখ বিউটি, দেখ আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। এই গুলজারের রাগ কিন্তু মানুষ চেনে তাই না? তোরা কিন্তু ভালো ভালো আমার সামনে থেকে চলে যা। বিটি বিটি আমাকে যিনি কেউ রাগ দেখায় নাকো সে কথা বলে দাও, ভালো হবি না কয়া দিলাম। বেশি যদি আমার সাথে রাগ দেখাবে আসে তাই থানাতে আমি যে জিডিটা করেছি আমার একটা ইশারাতে কিন্তু সেটা চলা শুরু করবি, বুঝতে পারছি? শোনো, তুমি আমার সাথে চলে আসো, আমি চাই নেকো আমার স্যার আদালিয়ে এখানে আর একটি কথা হোক। আসো। সাত সকালে তোমার জামাই কনে গেছে? আমি কব কেবা করে?
রিএক্সেলে যাইবের দেওয়া হয় না দেখে আমার সাথে কোনো কথা না কই ভোরবেলা উঠে কনে চলে গেল। আম্মা সত্যি করে কও তো, তোমার কাছে কি কিছু কয়া যায় নাই? আমি কি তোর কাছে মিছা কথা করছি নাকি? বুঝেছি, ওই মেসের সাথে মিটিং করবার গেছে। আজ আসুক, ওই আমি শেষ দেখে ছাড়বো। গান গান কইরে পারলে সংসার ধর্ম সব ছাইড়ে দেয়। আচ্ছা তুই বা তাক গান বাজনা করবে দিচ্ছ না কিসের জন্য? আমি তো কিছুই বুঝি না। পারুল পারুল তোকে একটা কথা কই, ওই লেবু বেশি চিপিস নে, বুঝছিস? শেষে তিতো হয়ে যাবে। ওই তিতে মিঠে হিসেবে আমি কইরে ছাড়বো না। আমি খালি তোমাকে কই দিই আম্মা, আমি আর লসের জন হিসাব নিকাশ করবার বসবো, তুমি লসের পক্ষ হয়ে কোনো কথা কইবার আসবে না। কত শখ করে আমি তোকে গানের দলে দিছিলাম। ছোটবেলায় আমি নিজে হাত ধরে নিয়ে যেয়ে ওই ফেলু গানের হাতে তোরা তুলে দিছিলাম। আলতা সুন্দরী সাইজে গান করার জন্যই তোরা 7 গ্রামের মানুষ চেনে। মানুষ তোর গান শুনিয়ে কত নাম করে, আর হঠাৎ তুই বউয়ের কথায় সেই গান বন্ধ করে দিবার আগে কিছু ভাইবে দেখিছু? আমি কি মা জানতাম যে পারুল সত্যি সত্যি গান বাজনা বন্ধ করে দিবি? তোর উস্তাদ কি কয়? এই এখন আলতা সুন্দরী সাজে কিডা? কিছু জানি না মা, আর ওস্তাদের সামনে খারানোর মুখ তো আমার নাই। এই পারুল তোর গান বাজনা বন্ধ করে দিবার চাই কেন? তুই তার কাছে জিজ্ঞাসা করিস? জিজ্ঞেস করবো আর কি, সে তো বিয়ের আগে কিরে করেছিল গান বাজনা বন্ধ করতে হবে। কিরে যখন করিস এখন আর কয়া লাভ কি? পারুলের তো আর দোষ দিয়া যাবি না। কিন্তু গান বাজনা না করিয়ে পারলি আমার দম যে বন্ধ আসে মা। আমাকে কি করবার কুস বাবা? যদি পারুলের সঙ্গে করে নিয়ে আসতো তাইলে না হয় তাকে বুঝাইয়া কইতাম। তার বাড়ির পর আইনে কি হবে? ওই যে মাইজা ভাই, সে হচ্ছে আর একজন। নতুন বউখান নিয়ে বাড়ির পর আসলাম, তার খালি মুখে ফেরা লাগলো, সেটা তোমার মনে নাই? তা তোর শাশুড়ি কি কয়? সেও কি গান বাজনা বন্ধ করার পক্ষে? না মা, চাষি গান বাজনা বন্ধের পক্ষে না, সেও খুব গান পাগল মানুষ, কিন্তু তার কথা তো শোনে না। তাহলে আমি কি করব? আমি কি একটু পারুলের সাথে কথা কয়ে দেখবো, তাতে কি তোর কোনো ফল হবি?